নির্বাচন 32,000 লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রেয়তম প্রার্থী, আবার আপনার সুখ-দুঃখের কান্ডারি শ্রী দীপক অধিকারী দেবকে আগামী 25শে মে 11ই আগস্ট 1 নম্বর ভোটার থেকে কাশ্মীর এলাকায় ভোটার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জনগণনার সমর্থনে সবল 9 নম্বর বলপাই অঞ্চল এবং ভেমুয়া 10 নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যবস্থাপনায় আজকে আহত মহিলা তৃণমূল কংগ্রেসের সভার সভাপতি, এই অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ্মা মাইতি মন্ডল আছে, আমাদের 10 নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার মুক্তিতা নাইকা আছে, এখানকার আমাদের এই অঞ্চলের প্রধান মমতা মান্না আছেন, আমাদের একসাথ মহিলা নেতৃবৃন্দ, আমাদের ব্লকের থেকে যারা আছেন, এখন স্বতন্ত্র আছেন আমাদের মধ্যে শপথ মাইতি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আছেন আমাদের মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আমার দাদা সম্মানীয় শেখ আবু কালাম বস্ত্ররায়, 9 নম্বর এবং 10 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, পঞ্চায়েত সমিতির মেম্বারগণ, প্রত্যেকটি বুথের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, সবাইকেই আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অগ্রদলের প্রণাম, অনুযোগের ভালোবাসা জানিয়ে আমি 4টি কথা নিবেদন করি। নির্বাচন আসে, নির্বাচন যায়, এই অষ্টদশ লোকসভা নির্বাচন এমন মুহূর্তে হচ্ছে যে নির্বাচনটা ঠিক করবে বাংলার নয় ভারতবর্ষের মানুষের আত্মনিবেদিত দুর্গত মানুষের সেবায় কে থাকবে। এই নির্বাচনটা ঠিক করবে যে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্বকে রক্ষা করবে। এই নির্বাচনটা ঠিক করবে ভারতবর্ষের মাটিতে শান্তিকামী মানুষ, উন্নয়নকামী মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে কিনা। এই নির্বাচনটা ঠিক করবে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্বতা এবং ধর্মের নামে যে বিভেদ ভাঙিকে মুছে দিয়ে ভারতবর্ষকে বহুত্ববাদে পরিণত করার নির্বাচন। কিন্তু জেনে রাখুন 2014 সালের 26শে মে পর থেকে ভারতবর্ষের গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছে, ভারতবর্ষের মায়েরা ধর্ষিত হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন হয়েছে, ভারতবর্ষে আর্থসামাজিক পরিস্থিতি পরিকাঠামো ভেঙে পড়েছে, ভারতবর্ষ বিশ্ব ক্ষুধাসূচক 106 নম্বরে নাম লিখিয়েছে, ভারতবর্ষের সেনাদের অপমান করে অগ্নিবীর তৈরি করা হয়েছে, ভারতবর্ষের ঐতিহ্যবাহী রেলকে বিক্রি করা হয়েছে, ভারতবর্ষের আইটিআই লাইসেন্স করেন ইন্ডিয়াকে বিক্রি করেছে, অল ইন্ডিয়াকে বিক্রি করেছে, ইন্ডিয়ান স্টিল ব্যাংককে বিক্রি করেছে ভারতীয় জনতা পার্টি। তার প্রতিনিধিরা গত 6 তারিখে বলপাইয়ের মাটিতে এসে চিৎকার চেঁচামেচি করে গোটা কয়েক খেয়ন করতে এসে বলছেন মুঝে দেখো, মুঝে দেখো। চলচ্চিত্র ক্রিয়েটিভ লাইন কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। বলপাইয়ের মাটিতে এসে চিৎকার চেঁচামেচি লম্প ঝম্প করে বলছে। আমি মায়েদের বলি, ঘুম থেকে উঠে আমরা প্রাতর রস সারি কিসের জন্য? পেট ভরার জন্য। মানুষের মধ্যে সংবিধানের যে 7টি মৌলিক অধিকার আছে, এক হচ্ছে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই আজকে বিজেপি মাতৃজাতিকে অপমান করে মানুষের গর্ব তুলে কথা বলতে পারে। জেনে রাখুন এটা তৃণমূলের শিষ্টাচার আর তোমাদের বিচার। আমি দায়িত্ব নিয়ে বলি, দ্বিতীয় টাইম কি প্রাতর রসে যে আপনারা খাবার খান, এই খাওয়ার আপনারা জানেন যে ভারতীয় ফুড সিকিউরিটি অ্যাক্টের চাল খাদ্যপণ্য দিতে হয়। কেন্দ্রীয় সরকার 2023 সালের 1 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বন্ধ করে দিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী, সবংয়ের বিধায়ক, সবংয়ের সুসন্তান, 82 সাল থেকে যিনি সবংয়ের ভ্যানকে চিন্তা নিয়ে চলেছেন, সবংয়ের ভূমিপুত্র, সবংয়ের অতন্ত্র প্রহরী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া মহোদয় উপস্থিত হচ্ছেন। ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। সবংয়ের সুখ-দুঃখের সাথী, সবংয়ের নবরূপকার ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সবংয়ের নবরূপকার ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি যে প্রসঙ্গে ছিলাম আপনাদের কাছে বলি, আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল 2023 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ করে দেয়।
আর মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী চাল আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। তাই তো এত চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি আপনাদের বলি, এই কমরেডরা যারা এখানে একটা বিজেপি পার্টি অফিস খুলে বসে আছে, যারা 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর সন্ত্রাসের আতুর ঘর বানাতো, যে সিপিএম আজকে রামলেট থেকে বড় বড় কথা বলছেন, এই সিপিএম বা ইনকলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ বলে কৃষকের 3-2 ফসলি জমির ধান লুট করত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৃষকদের ডেকে এনে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে ন্যূনতম 4,000 সর্বোচ্চ 10,000 টাকা পাইয়ে দিয়েছেন। কৃষক পরিবারের কেউ মারা গেলে কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পে 2 লক্ষ টাকা দেয়। সে টাকা সিপিএম নেয়, সে টাকা বিজেপি নেয়, সে টাকা তৃণমূল নেয়। সবংয়ের 67,000 পরিবার আজকে 86,000 কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে টাকা নিচ্ছে। আর নেওয়ার পরে গলমন্দ হয়ে দিদির চাল, দিদির টাকা, দিদিকে গালাগাল করার জন্য তৈরি হয়েছে। আমি তাই আজকের দিনে আপনাদের কাছে দাঁড়িয়ে বলবো, জন্ম থেকে মৃত্যু 78টা প্রকল্প আছে, 2 ঘন্টা লাগবে বলতে আপনাদের। নিন্দুকেরা যারা লাল ঝান্ডা নিয়ে এই 9 নম্বর অঞ্চলে 3-4টি মানুষকে খুন করেছেন, সন্তোষ মাইতি, সুদর্শন কুর্তি থেকে শুরু করে, আপনারা জেনে রাখুন আজকে জগদীশ পালের মতো লোককে খুন করে বলকে বরখানায় গোমদাসের বাড়ির সামনে ফেলে দিয়ে এসেছিলেন। সুদর্শন কুর্তিকে কিভাবে খুন করেছিলেন আপনাদের মনে নেই? সন্তোষ মাইতিকে তার ঘরের মধ্যে কেমন জ্বালিয়ে খুন করেছিলেন আপনাদের মনে নেই? সেই খুনিরা আজকে চিৎকার চেঁচামেচি করে বড় বড় কথা বলছে, সন্ত্রাসের কথা বলছে, ভোটলুটের কথা বলছে। আমি বলি হয়ে সেদিনকার কমরেড আজকে রামদেব, তোমার মনে নেই কেশপুরের নন্দরানী দলের কথা? যত ভোট তার থেকে 15,000 ভোট লুট করে তোমরা লুটের বাহিনী পেলে নন্দরানী দলকে পাঠিয়েছিলে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আজকে তৃণমূল কংগ্রেস ভোটলুটের কথা বলবে, এটা সবংয়ের মাটি উচ্চয় ঘাটি, বুঝে নাও দুর্বৃত্তের দল। আমি তাই আপনাদের কাছে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে এই শান্তি আছে। বলুন তো 2001 বিধানসভা আমরা ভোট দিতে পেরেছিলাম, সিপিএম এর অত্যাচারে আমরা দিতে পারিনি। 2003 সালের পঞ্চায়েত ভোট আমরা কেউ বাড়িতে নেই, ঘর ছাড়া। 2004 লোকসভা নির্বাচন আমরা ভোট দিতে পারিনি। 2006 বিধানসভা আমরা ভোট দিতে পারিনি। 2008 পরে নন্দীগ্রাম সিএম অত্যাচার, যে সিপিএম যে বিজেপি সেজেছে আর আজকে বলুন তো 1970-17 মরিচাপি থেকে শুরু করে 2011 সালের 7ই জানুয়ারি লালগড়ে নেতাই গ্রামের মতো ঘটনা, যারা 29টি গণহত্যা করে 59,000 মানুষকে খুন করে, যারা 32,000 মাকে গণধর্ষণ করে, জেনে রাখুন এই ধর্ষক পার্টি বড় বড় কথা বলে। আজকে অনিতা দেওয়ান থেকে দীপালি বসাক থেকে শুরু করে, মুখ বধির মেয়ে ফেলানি বসাক থেকে শুরু করে কত মায়েদের ধর্ষণ করেছিল এই সিপিএম। জেনে রাখুন সেই সিপিএম এর দোসর বিজেপি। আজকে বিজেপি আপনারা জেনে রাখুন সন্দেশখালী নিয়ে চিৎকার করে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা পত্র পত্রিকা, টেলিভিশন, বেশিরভাগ টেলিভিশন চ্যানেল নরেন্দ্র মোদী কিনে নিয়েছে। আজকে মায়েরা জেনে রাখুন আজকে সন্দেশখালীর কি ঘটনা আপনারা প্রত্যক্ষ করতে পারছেন। গত জানুয়ারি 3 তারিখ থেকে সন্দেশখালী দেখালো, আর মে মাসের 2 তারিখ থেকে চুপ হয়ে গেল যখন সন্দেশখালী স্টিং অপারেশন বেরিয়ে আসলো। লেখাপত্র যিনি আজকে সন্দেশখালীতে প্রার্থী, তিনি 2,000 টাকায় মাত্র বিক্রি হয়েছেন। মাতৃজাতির অপমান, মাতৃজাতিকে কলঙ্কিত ভুলণ্ঠিত করেছে এই বিজেপি, এই সিপিএম বিজেপি কংগ্রেসের যৌথ চক্রান্তে আজকে মাতৃজাতির অপমান হচ্ছে। আমি তাই আজকে আপনাদের কাছে বলবো, নারী শক্তি জাগরিত হওয়ার সময় এসেছে। নারীর ক্ষমতায়ন, নারীর সশক্তিকরণ, নারীর উন্নয়ন, নারীর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আপনাদেরকে। পঞ্চায়েতে 50% সিট রিজার্ভেশন করেছে। পঞ্চায়েত টু পার্লামেন্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়ন করিয়ে দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রত্যেকে এটা হাতে চাবি তুলে দিয়েছেন স্বাস্থ্যসাথীর কার্ড। আজকে লক্ষ্মীর ভান্ডার সুনিশ্চিত আয় প্রকল্পে 2021 দিদি বলেছিলেন আমি তৃতীয়বার ক্ষমতায় আসলে আমি 500,000 করে দেবো। দিদি ক্ষমতায় এসেছেন 2021 সালের 17 সেপ্টেম্বর প্রথম ইনস্টলমেন্ট আপনারা 500 টাকা করে জেনারেল তফসিল জাতি উপজাতি 1000 টাকা পেয়েছিলেন। আর 2024 সালের 1 এপ্রিল থেকে আপনারা পাচ্ছেন তফসিল জাতি উপজাতি 1200 টাকা। সাধারণ মা বোনেরা
1000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়ন আজকে ভাবতে পেরেছেন। স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্তি প্রকল্প আজকে স্বয়ং সম্পন্ন হয়েছে। আজকে অবলা থেকে সবলা হয়েছে আপনারা। আজকে পশুপালন থেকে শুরু করে আজকে প্রাণী সম্পদ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃজাতির হাতে পৌঁছে দিয়েছেন। আজকে ফিরে তাই দাঁড়িয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মনরেগার কাজে 50% আজকে মহিলাদের ক্ষমতায়ন করে দিয়েছিলেন। আর দিল্লির জমিদাররা একের পর এক প্রকল্প নষ্ট করেছে। এমজিএনআরইজি এর কাজ করিয়েছিল কে? এই বিজেপি গভর্নমেন্ট। আজকে আপনারা জানেন যে এনডিএ আজকে সেই এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী তারা এমজিএনআরইজি তে কাজ করিয়েছিল, মনরেগাতে টাকা দেয়নি। গত পহেলা মার্চ দিদি আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে বলেছিলেন এই আন্দোলনের শেষ দেখো, বিজেপির ভেদ লড়ে গিয়েছে, কাঁদতে বসেছে। আমি তাই বলবো, যারা এখানে কীর্তি খেয়াল করে তাদের পায়ের তলায় মাটি নেই। 2019 সালে আপনারা দীপক অধিকারীকে 1,27,000 ভোটে জিতিয়েছিলেন। আর বাংলার উন্নয়নের পক্ষে 5 বছর পেরিয়ে গেল, আবার 19 থেকে 24 আপনাদের 2027 ভোটে জেতানোর জন্য অঙ্গীকার করতে হবে। আমাদের তৈরি হতে হবে, নতুন জবাব দিতে হবে আপনাদের। কারণ শুধু ভাষণ দিয়ে উন্নয়ন করা যায় না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনদিন দেখেছেন মন কি বাতে কোন একটা উন্নয়নমূলক প্রকল্প বলেছে? কোনদিন একটা হসপিটাল উদ্বোধন করতে দেখেছেন? কোন একটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করতে দেখেছেন? কোন একটা সেতু রাস্তা উদ্বোধন করতে দেখেছেন? আপনারা দেখেছেন মন কি বাতে কখনো নোটবন্দি করে, কখনো মন কি বাতে কোভিড চলে যাওয়ার নিদান দেয় বিহার আপনাকে খাড়া বাজানোর জন্য। আর ভারতবর্ষের বুকে কোভিড প্যান্ডেমিকে গণচিতা জলে বাংলার মাটি শান্তি সম্প্রীতির লড়াই কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা আছে। আমি তাই বলি, আজকে ফিরে দাঁড়িয়ে এই নম্বর যে জায়গায় ছিল, যে বান্দরবানের অত্যাচার, সেই অত্যাচারের কালিমা মুছিয়ে দিয়ে আজকে বলতাই অঞ্চলের উন্নয়ন হচ্ছে। আমি বলি, আজকের দিনের বেটি কংগ্রেস কংগ্রেসরা ছিলেন, বলে রাখি আপনাদের যদি উন্নয়ন নিয়ে লড়াই করুন, আসুন ফেরুয়া থেকে তিরুন্তপাড়া 2.5 কোটি টাকা রাস্তাটা গতকাল ঢালাই শুরু হয়েছে। বাপের বেটা তো একটা উন্নয়ন করে দেখান, আপনার কেন্দ্র সরকারের প্রকল্প মাইক ফেলে দিয়ে চলে যাব। বড় বড় ভাষণ দিলে হয় না। আজকে প্রতি মোড়ে মোড়ে স্ট্রিট লাইট মমতা বন্দ্যোপাধ্যায় হাইমাস লাইট দিয়েছেন। প্রত্যেকটা রাস্তার ধারে আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জল, প্রতি বাড়িতে আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছেন। যে মন্ত্রী মশাইকে এখানে সরকারি গাল বন্ধ করেছেন, জেনে রাখুন আপনি প্রার্থী হতে পারেন ঘাটালে। আপনার নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন, সবনের 47টা জল প্রকল্প আছে, আর আপনার নরেন্দ্র মোদী কোথায় জল প্রকল্প আছে? এই উত্তর তো আপনাকে সবনের মানুষ দেওয়ার জন্য তৈরি আছে। মানুষ বাবু সেই 82 সালের লড়াই আজকে 2024 পর্যন্ত 47টা বড় ওয়াটার রিজার্ভার। আবু কালাম সাহেব আজকে জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হওয়ার পরে আমাদের পুষ্টি পান আরো 17 খানা হয়েছে, অ্যাপ্রুভেল পাওয়ার পথে আরো 30 খানা। জেনে রাখুন, যখন আজকে ব্যাঙ্গালোর মহারাষ্ট্র জল জল করে চিৎকার করছে, আজ মায়েদের আর দুর্গায় ফুল ফিরিয়ে গঞ্জ নামতে যেতে হয় না। আপনার বাড়ির রানী নাই, জলের উপর নাম জীবন পৌঁছে দিয়েছে এই মানব বাবু। আর তার সম্পর্কে তো গানবন্ধ আপনি করবেন, কারণ তার নেই কাজ তো পরিবার। আমি তাই বলবো, এরা হচ্ছে টোকাই রংবাজ। আর জেনে রাখুন, যারা আমাকে জাগাতে চাইছেন, আমি আপনাদের বলি, আপনারা তুলির খেলা, আপনারা ট্রেলার দেখেছেন, যদি চান পুরো পিকচার দেখিয়ে দিয়ে যাবো। বাপের বেটা খাবার মুখে দেখাবে। আমি বলি, ঘুমন্ত বাঘের মুখে কখনো হাত ঢোকাতে যাবেন না। এত ভাইরা আছেন, শত সহস্র কণ্ঠের গর্জন, সাম্প্রদায়িক বিজেপির বিসর্জন, মা বোনেদের গর্জন, অত্যাচারী বিজেপির বিসর্জন, মা বোনেদের গর্জন, সন্ত্রাসবাদী বিসর্জন, মা বোনেদের গর্জন। পরাজিত হোক সাম্প্রদায়িক বিজেপি এবং তার দোষর সিপিএম আর কংগ্রেস। সবাই শান্তিতে থাকুন, সবার নিরুদ্দিষ্ট জীবন কামনা করে আগামী 25 মে উৎসবের মেজাজে 1 নম্বর বোতাম টিপে ঘাসের আগায় ঘোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 2 নম্বর অঞ্চলের ঐতিহ্য গরিমা রক্ষা করব, 10 নম্বর অঞ্চলের ঐতিহ্য গরিমা রক্ষা করব। মুক্তি দিয়ে মায়েরা ভোট কেন্দ্রের সামনে থেকে লড়াই করবেন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে
রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সবগে নবনীত ডাক্তার মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।